যারা তাদের যাত্রাই শুরু করেছে ফলকা চুপির মাধ্যমে, তাদের দ্বারা আমরা ভালো কিছু প্রত্যাশা করি না। আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো স্থান দেয়া হবে না। কিন্তু যারা আজকে ক্ষমতায় বসে আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের সহায়তা তারা নিয়েছে। এখন সেই সহায়তার কৃতজ্ঞতা স্বরূপ বিএনপি থেকে নির্বাচিত এমপি তারা জেলখানায় গিয়ে, কারাগারে গিয়ে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তারা বরণ করে নিচ্ছে। এখন আমাদের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এই বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে আতাত করেছে। আমরা বলতে চাই যারা আতাত করে বাংলাদেশের রাজনীতিতে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চান তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনাদের সেই স্বপ্ন কখনোই সফল হতে দেওয়া হবে না। ঠিক একই সাথে আমরা বলতে চাই ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের খুঁজে বের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা তো বলেছি যারা তাকে খুন করেছে তাদেরকে গ্রেফতার করলেই হবে না, বরং যারা তাদেরকে দিয়ে খুন করিয়েছে সেসব পরিকল্পনাকারীদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এবং আমরা জানি তারা অবশ্যই বাংলাদেশের রাজনীতির সাথে তারা সম্পৃক্ততা তাদের রয়েছে। আধিপত্যবাদ নিয়ে কথা বলার কারণে আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করেছে তাদের সকলকে ওই সব পরিকল্পনাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারা যতই বড় শক্তিধর হোক না কেন, যতই পরাশক্তি হোক না কেন, বাংলার ময়দানে তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আবার আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে পুলিশ যারা গণহত্যা চালিয়েছে তারা আজকে জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে কথা বলছে। আমরা বলতে চাই বাংলাদেশ পুলিশকে আপনারা যদি আওয়ামী লীগের পুলিশের মতো দলীয় পুলিশ হিসেবে আপনারা আচরণ করেন, আপনারা যদি কোন দলের দাসত্ব করেন, আমরা বলছি তাই আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মতো যাত্রাবাড়িতে আপনাদেরকে ঝুলিয়ে রাখবো। বাংলাদেশের তরুণ সমাজ তারা আজ কোন পর্যায়ে এসেছে সেই বোধ শক্তি অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। সেই পর্যন্ত বাংলাদেশের তরুণ শক্তিকে রাজপথে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা। আমি আপনাদের অনুরোধ করবো আমাদের ভলেন্টিয়াররা এখন আপনাদের কোথাও ইফতার করতে দেবেন। আপনারা যেভাবে করে আমরা কাতার সাজিয়েছি ওভাবে কাতার পদ্ধতিতে আপনারা বসে পড়ুন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুলনা 4 আসনের 11 উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সানোয়ার সাহেব দাওয়াত করেন। আমরা তাকে আমাদের আজকের এই ইফতার মাহফিলে স্বাগত জানাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন খুলনার বীর শহীদ শহীদ সাকিব রায়হানের গর্বিত পিতা। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বড় বড় মাফিয়া, গডফাদার, চান্দাবাজের ত্রাস, তাদের রাতের ঘুমের কেড়ে নেওয়া, ঢাকা 8 আসন থেকে বড় বড় রাঘব বোয়ালদের রাজনৈতিক ক্যারিয়ার ঘিরে ফেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখ্য সমন্বয়ক জনাব নাসির আব্দুল্লাহ, জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। প্রিয় খুলনাবাসী, কেমন আছেন সবাই? ভালো আছেন? আপনারা অধীর আগ্রহে ছিলেন শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য। আমরা হতভাগা যে আমরা আপনাদের হাতে শাপলাকলি এই খুলনায় তুলে দিতে পারি নাই। তবে ইনশাল্লাহ লোকাল গভর্নমেন্টে আসবে। আপনার যে অধীর আগ্রহে বসেছিলেন শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য, ভবিষ্যতে খুলনায় প্রত্যেকটি জায়গায় আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় খুলনাবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে উপস্থিত আছেন 11 দলীয় জোটের
নেতৃবৃন্দ উপস্থিত হবেন। বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন। সম্মানিত শহীদগণের